আলাইকুম। শীতের দুপুরে রান্নার আয়োজনে নিয়ে আসলাম সবজি ভাজি ও লাউ ঘন্ট। প্রথমেই আমি সবজি ভাজিটা করে নেব। ঘরে অনেকগুলো সবজি ছিল, সেগুলো আজকে ভেজে নিলাম। ভাজার শুরুতেই তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ লাল করে ভেজে সবজিগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলব। ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে তেলের সাথে সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে। এই তো আমার সবজিটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। আমি এখন নামিয়ে নেব। একটা বাটিতে তুলে কড়াইটা পরিষ্কার করে নেব। এরপর আমি লাউ ঘন্টটা বসিয়ে দেব। লাউ ঘন্ট বসানোর জন্য প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ পানি দেব। পানির মধ্যে কেটে ধুয়ে রাখা আগে থেকেই লাউগুলোকে দিয়ে দেব। লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি মরিচ ও লবণ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। এরপর আমি 3টা ডিম ফেটে নেব। শুধু লাউ ঘন্ট তো আর খাওয়া যায় না। আমাদের এখানে লাউ ঘন্ট রান্না করলে এর ভিতরে হয়তো মাছ ভেজে দেওয়া হয়, অথবা ডিম এভাবে ফোপড়া করে তেলে ভেজে দিলে অনেক ভালো লাগে। তা আমিও আজকে ঘরে মাছ নেই, ডিম ফোপড়া করেই দেব। ডিমটা এর জন্যে ঘন্টর সাথে সিদ্ধ করে নিলাম। এই তো আমার লাউ সিদ্ধটাও হয়ে গেল। এখন লাউ থেকে পানিটা উঠিয়ে আমি লাউটাকে ভালোভাবে ঘুটে নেব, যাতে আলু এবং লাউ একসাথে মিক্সড হয়ে তরকারিটা একটু ঘন ঘন হয়। এরপর কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে আসলে আমি একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আসলে এভাবে ডিমটা ভাজলে ডিমের থেকে যে একটা কাঁচা একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। খুব ভালো একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। ভাজা হয়ে গেছে, এভাবে আমি তুলে নেব এবং একই তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে লাল করে নেব। এভাবে তরকারি রান্না করাকে আমাদের এলাকায় এটাকে ঘন্ট বলে। আপনাদের এলাকায় কে কী নামে বলেন সেটা অবশ্যই জানাবেন। এক এক দেশের ভাষা এক এক রকম, এক এক দেশের খাবারের নামও এক এক রকম। আসলে সবাই তো আর এক রকম রান্না করে না, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আমাদের অঞ্চলে এইভাবে তরকারি রান্নাটাকে ঘন্ট বলে, এই জন্যে আমি ঘন্টই বলছি। ভাজা পেঁয়াজ ভাজার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলতে হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলোই ভেজে ডিমগুলোকে এর ভিতরে নেড়ে চেড়ে আমি লাউটা ঢেলে দিলাম। এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তরকারিটা বলক চলে আসলো, দেখতে দেখেন অনেকটা ভালোই লাগছে, খেতেও দারুণ হবে। এই তো আমার তরকারিটা হয়ে আসলো, আমি এখন নামিয়ে নেব। দুপুরের আয়োজনে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।